হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা এবং ধর্মীয় অপব্যাখ্যা। বিষয়টির ব্যাখ্যায় সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন বাংলাদেশ একটি ছোট দেশ, অথচ এর জনসংখ্যা হিউজ, বিশাল জনসংখ্যা বাংলাদেশে রয়েছে। এই অতিরিক্ত জনসংখ্যার বাসস্থানের চাহিদা মেটাতে গিয়ে আমরা কিন্তু বনাঞ্চলকে হারিয়ে ফেলছি। অ্যাজ এ রেজাল্ট আমাদের পরিবেশে একটা ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে। যারা জিওগ্রাফি পড়েন, যারা সায়েন্স পড়েন, তারা জানেন বনাঞ্চল কেটে ফেলা হলে তার প্রভাব পরিবেশের উপর, তার প্রভাব কতটা ভয়ঙ্কর। তারপরে কিন্তু আমরা কৃষি ভূমিকে হারিয়ে ফেলছি। অ্যাজ এ রেজাল্ট আমাদের কৃষি উৎপাদন কমে যাচ্ছে, ফলে কৃষি দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, খাদ্যের দাম বেড়ে যাচ্ছে। আমি একটা ছোট উদাহরণ বলবো। যখন ছোট ছিলাম, যখন আমি আমার ফাদারের সাথে বাজারে যেতাম, তখন আমার এখনও মনে আছে 20 টাকা দিয়ে যে ইলিশ মাছ কেনা হতো, সেই ইলিশ মাছের এখন দাম ন্যূনতম 1,500 টাকা থেকে 2,000 টাকা। 50 টাকা করে কেজি ছিল গরুর মাংসের দাম। এখন তো গরুর মাংস মেবি 700 টাকা পার কেজি। এই অতিরিক্ত জনসংখ্যার জন্যই কিন্তু আজকে এই দ্রব্যমূল্যের একটা বিশাল ঊর্ধ্বগতি। তাহলে জনসংখ্যার যে কতটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের এই সমাজের উপর, রাষ্ট্রের উপর, সেটা কিন্তু আমাকে নতুন করে কোনো ব্যাখ্যা দিতে হয় না। সেটি আপনারা সহজেই বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যে অনেক জনসংখ্যা, একটা অবাক করার বিষয়, এখানে শিক্ষিত অশিক্ষিত সকল পরিবারের মধ্যে কিন্তু আমরা একাধিক সন্তান পেয়ে থাকি। অথচ ছেলে হোক বা মেয়ে হোক, সর্বোচ্চ 2টি সন্তানই যথেষ্ট। অথচ দেখা যায় যে অধিকাংশ পরিবারগুলোতে 4 জন, 5 জন, 6 জন বা 7 জন করে ফ্যামিলি মেম্বার থাকে। অর্থাৎ একটা পরিবারে একাধিক সন্তান আমরা পেয়ে থাকি। তবে হ্যাঁ, যারা একটু সচেতন, যারা একটু শিক্ষিত, তাদের ক্ষেত্রে সন্তান নেওয়ার প্রবণতা একটু কম। কিন্তু যারা নিরক্ষর বা অজ্ঞ, তাদের ক্ষেত্রে দেখা যায় সন্তান নেওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। তো যাই হোক, মূর্খ বা শিক্ষিত যেটা হোক না কেন, এই সন্তান নেয়ার পিছে একটা ধর্মীয় অপব্যাখ্যা কাজ করে থাকে। বিশেষ করে যারা অজ্ঞ, তারা বলে থাকেন যিনি মুখ দিয়েছেন তিনি খাদ্যের ব্যবস্থাও করবেন, সো সন্তান নিতে সমস্যা কোথায়? আবার অনেকে বলে থাকেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লাম রোজ কিয়ামতের সময় গর্ব করবেন যদি তার উম্মতের সংখ্যাটা বড় হয়। এই ধরনের উক্তি দিয়ে কিন্তু এটাকে একটা অপব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু আমার একটা ছোট প্রশ্ন, যারা এই ধরনের কথা বলে এটাকে অপব্যাখ্যা করছেন, তারা কি সেটা জানেন না যে ইসলামী আইন ওই ব্যক্তিকে বিবাহ করতে অনুমোদন দেয় না যেই ব্যক্তি বিবাহ করার পরে তার স্ত্রীর ভরণ পোষণ মেটাতে গিয়ে সে অসৎভাবে আয় করার একটা সম্ভাবনা পড়তে পারে, তার জন্য ইসলামী শরীয়ত কিন্তু বিয়ে করার পারমিশন দেয় না। অথচ এই সকল মূর্খ ব্যক্তিরা বলে থাকে আল্লাহ পাক মুখ দিয়েছেন তিনি খাওয়াবেন, এই ধরনেরভাবে তারা ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে থাকে। এটা আসলে টোটালি ভুল, এটা কখনোই ঠিক নয়, বরং তারা ভুলের মধ্যে আছেন। এই ধরনের কথাগুলো আমার মনে হয় যে আমাদের সবাইকে পরিহার করা উচিত। আপনি সন্তান নিলেন, একাধিক সন্তান নিলেন, অ্যাজ এ রেজাল্ট কী হলো? আপনার চিন্তা কিন্তু বেড়ে গেল। সন্তানদের ভরণ পোষণ করা, তাদেরকে বড় করা, লেখাপড়া শেখানো, নানান ধরনের প্রবলেম তো আছেই। তাহলে আপনি দেখা যায় এই সন্তানদের চাহিদা মেটাতে গিয়ে, তাদেরকে বড় করতে গিয়ে, তাদের লেখাপড়া খরচ মেটাতে গিয়ে, বর্তমানে তো আপনারা জানেন যে আমাদের জীবনযাত্রার মান অনেক বেশি। তো দেখা যায় আপনাকে একটা বড় ধরনের একটা বাজেটের ফেস করতে হয়। আপনাকে কি করতে হয়? এই পরিবারের ভরণ পোষণ করতে গিয়ে আপনাকে দিন রাত পরিশ্রম করতে হয়। আপনি আল্লাহ রাসূলের নাম ভুলে যান। এমনকি আপনি পরিশেষে অসৎ কাজ করতেও আপনি দ্বিধাবোধ করেন না। তাহলে এইভাবে আপনি সন্তান নিচ্ছেন আর আল্লাহ রসুলের দোহাই দিচ্ছেন, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। এটা ইসলাম কখনো অনুমোদন করতে পারে না। এটা ভুল। আমাদের এটা বুঝতে হবে যে আসলে এটা আমাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা যে ইসলাম আমাদেরকে পারমিশন দেয় সন্তান নেওয়ার জন্য। কিন্তু আমরা এটা বুঝি না যে এই সন্তান নিয়ে শুধু সন্তান প্রতিপালন করলাম, তাদেরকে বড় করলাম, অথচ আমরা আল্লাহ রসুলকে ভুলে গেলাম।
অসৎ কর্মে লিপ্ত হলাম, ইসলাম এটা কখনো সমর্থন করে না। আপনি সন্তান নিচ্ছেন, তাদেরকে বড় করছেন, আপনার দিন রাত তাদের চিন্তা কেটে যাচ্ছে, আপনি কখন আল্লাহ রসুলকে ডাকবেন? আপনাকে কি এই সন্তান নেওয়া, তাদেরকে বড় করার জন্য আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন? আপনার তো একটা মহৎ কাজ আছে, আপনাকে সাধনার মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে। এটা তো আপনার চূড়ান্ত লক্ষ্য। আপনাকে আত্মপরিচয় অর্জন করতে হবে। আপনি সব কিছু ভুলে গিয়ে আপনি কি করছেন? এই সন্তান নিচ্ছেন, আর তাদেরকে ভরণ পোষণ করতে গিয়ে আপনি সারা দিন রাত আপনি গাধার মতো খাচ্ছেন, হালাল হারাম মানছেন না। এটি ইসলাম কখনোই অনুমোদন করে না। এটা আমাদের ফার্স্টে বুঝতে হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই কথাটা বললাম, তার সাথে আরেকটা বিষয় আমাকে একটু যোগ করতে হয়। সেটা হচ্ছে যে অনেকে বলে থাকেন যে সাহাবীরা তো একাধিক সন্তান নিয়েছেন, তারা একাধিক বিয়ে করেছেন, তারা তো মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি। তাহলে আমাদের এই ধরনের সমস্যা কোথায়? আমরা তো একাধিক সন্তান নিতে পারি। দেখেন, সাহাবীদের এক্সাম্পল দয়া করে দিবেন না। আপনি সাহাবীদের পর্যায়ে আসেননি, আপনি সাহাবীদের মতো হন আগে, তারপর আপনি সাহাবীদের কথা বলবেন। সাহাবীদের সাথে আমাদের তুলনাই করা চলে না। যদি সাহাবীদের সাথে আমরা আমাদেরকে তুলনা করি, ওই মুহূর্তে কিন্তু আমরা সাহাবীদেরকে একটা চরম অপমান, অপদস্থ করছি। মানুষ সারা জীবন সাধনা করে, দিন রাত মহান আল্লাহ তাআলার ধ্যান করে, মানে অসাধারণ পরিশ্রম করে, আজীবন পরিশ্রম করে, তারপরে হয়তো মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সমর্থ হয়, কিন্তু অনেকের পক্ষে সমর্থ হয় না। সেই সকল অলি আল্লাহদেরকেও সাহাবীদের সাথে তুলনা করা যায় না, তাতেও সাহাবীদেরকে ছোট করা হয়। প্রখ্যাত সুফি সাধক মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন যে সাহাবীদের পায়ের ধুলা একজন অলি আল্লাহর চাইতে বহুগুণে শ্রেষ্ঠ। আর আপনি লম্বা দাড়ি রেখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, কিছু সুন্নত মেনে আপনি সাহাবীদের এক্সাম্পল দিচ্ছেন। এই ধরনের কথা, এই ধরনের চিন্তাভাবনা মাথা থেকে প্লিজ সরিয়ে ফেলুন। যার সম্পর্কে জানেন না তার সম্পর্কে কথা বলা ঠিক নয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একজন প্রখ্যাত সাধককে তুলনা করেছেন সাহাবীদের পায়ের ধুলার চাইতে আরও নিকৃষ্ট। আর ওই সাহাবীদের রেফারেন্স আপনি দিচ্ছেন, অসম্ভব। এসব বাজে কথাবার্তা বন্ধ করতে হবে। তো যাই হোক, আমার মূল কথাটা হচ্ছে, ছোট করে আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার নৈকট্য অর্জন করার জন্য। সো কাজকে যত সীমিত করা যায় ততই আমাদের জন্য মঙ্গল। নিজের জন্য নিজে বিপদ ডেকে আনবেন না। অল্প সন্তান নিন, একটাই সন্তানই যথেষ্ট, হায়েস্ট 2টা। দেন আপনার যে অতিরিক্ত সময় থাকবে, আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হন, সমস্যা কোথায়? আপনি মহান আল্লাহ তাআলার জন্য সময়কে বিনিয়োগ করুন। আপনার অর্থ মানব কল্যাণে ব্যয় করুন। সন্তান নিয়ে তাদেরকে বড় করবেন, সেই ক্ষেত্রে ব্যয় করবেন, সেটা টেন্ডেন্সি রাখা দরকার নেই। আপনি মানব কল্যাণে টাকা ব্যয় করুন, আপনি সময়কে বের করুন মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ছোট পরিসরে আজকের ভিডিওখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।